গুড মর্নিং বন্ধুরা। শরীরের অবস্থা ভালো নেই, ঠান্ডা জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আজকে সারা রাত ঘুমাতে পারিনি। গলাও বুঝতে পারছেন, গলাও ভেঙে গেছে ঠান্ডাতে। তো উঠলাম কিছুক্ষণ আগে, উঠেই বাসি কাজটা সেরে একটুখানি চা করেছি। তো চলুন দেখাই আমি চা কি দিয়ে খাচ্ছি। এই যে দুধ চা করেছি একটু, আর বিস্কুট শেষ হয়ে গেছে জানেন তো, তাই একটু মুড়ি নিলাম। তাই একটু চা দিয়ে একটু মুড়ি খাবো। খাওয়ার পর আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। আজকে ভাবছি রান্না করবো না, কেননা কালকে সেই রুই মাছ রান্না করেছিলাম। রুই মাছ এক পিস আমার জন্য, মানে আমি খাইনি, এখনও আছে। আর সেই তেতো শাক আছে, আর মাছের ইলিশ মাছের ঝোল আছে কিছুটা। তো যাই হোক, এইসব দিয়ে আছে, মানে একজনের মতো তরকারি আছে, যেহেতু আমি খাইনি যেগুলো সেটাই। আর কথা তো আসবে না দুপুরবেলা। আর বড় ছেলে কাজে যাবে। আগের দিন বড় ছেলে কাজে গেল, একদিন রান্না করে নিই আগের দিন, দিয়ে বড় ছেলে বললো মা আমাকে টাকা দাও, আমি বিরিয়ানি খাবো একদিন। তাই বললাম ঠিক আছে, ওকে 100 টাকা পাঠালাম, বিরিয়ানি খাবে। তা ও বলছে পাউরুটি আর ঘুগনি খেয়েছে। আমি বললাম কেন, তুই বিরিয়ানি খাবো বলে টাকা নিলি আমার কাছে, ঘুগনি পাউরুটি খেলি কেন? তা বললো ওর পাশে একজন বন্ধু থাকে, তা সেও নাকি ওইটা খেয়েছে। তো ওর পাশে কি আর বিরিয়ানি খাওয়া যায়? তা ও নাকি ওই বিরিয়ানি মানে ঘুগনি পাউরুটি খেয়েছে। তো যাই হোক, সেদিনকে আর ওর মানে বিরিয়ানি খাওয়া হয়নি। তাই আজকে ভাবছি যে ওকে 100 টাকা দিয়ে দেবো, ও একটা বিরিয়ানি খেয়ে নেবে। মানে সেদিনকে যেহেতু খেতে পারেনি বেচারা। তো আর বড় মানে বর তো আসবে না বাড়ি দুপুরবেলা, আর আমি যা তরকারি টরকারি আছে ওই দিয়ে একটুখানি ভাত করবো, করে খেয়ে নেবো। তো মোট কথা রান্না আজকে করবো না, এবেলায় করবো না, আবার রাত্রিরে তো করতে হবে, কেননা করতে আসবে, ছেলেও তো বাড়ি আসবে। তো রাত্রে রান্না করব, এবেলায় করবো না, এবেলা শুধু একটুখানি রেস্ট নেব। বন্ধুরা শরীরের অবস্থা একদমই ভালো না। তো চা খাচ্ছি একটুখানি মুড়ি দিয়ে।